ব্রিটিশ সময়ের ১ টাকার নোট 1 রুপি ইন্ডিয়া JW কেলি সিগনেচার করা জর্জ ফিফথ কিংয়ের ছবি দেওয়া ১ টাকার নোট এই ব্রিটিশ সময় ছিল ১৯৩৫ সাল। স্পষ্টভাবে আপনারা দেখতে পাচ্ছেন কাগজের মুদ্রা, কাগজের নোট প্রচলিত ছিল ব্রিটিশ সময়েও। এই নোটগুলো একটা দুটো তিনটে দেখতে পাচ্ছেন। আপনারা জিজ্ঞাসা করছিলেন দাদা ১ টাকা নোটের মধ্যে কোনগুলো দামি সেগুলো নিয়ে ভিডিও করুন। আমরা ভিডিও করি, আপনারা নিয়মিত আমাদের ভিডিও দেখছেন না, ভিডিও দেখবেন তাহলে বুঝতে পারবেন। রাত্রে যারা ফোন করছেন কিন্তু আমাকে ফোনে পাচ্ছেন না, আপনারা সকালবেলা বেরিয়ে পড়বেন। ঝড় বৃষ্টির দিন এখন কিন্তু মেঘ ডাকবে, বিদ্যুৎ ডাকবে, ফোন সুইচ অফ থাকবে। আমাকে আপনারা ৩৬৫ দিনই পাবেন, সকাল ৮টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত। এইরকম ১ টাকার নোট থাকলে আপনারা ভাবেন দাদা আমি এরকম নোটের জন্য আমি কত টাকা পাবো। এইগুলো হচ্ছে নর্মাল নোটের বান্ডিল। এস ভেঙ্কটরমনের সিগনেচার করা রয়েছে ১ টাকা নোট। এই নোটগুলো হচ্ছে রেয়ার, এগুলো হচ্ছে দামি নোট। এই ধরনের নোটগুলো কিনে থাকি। এই রকম নোট থাকলে আপনারা আমাদের কাছে নিয়ে, এখন অনেকে বলবে এই ধরনের নোট নিয়ে যারা বলছে ১০ লাখ ২০ লাখ ৩০ লাখ ৫০ লাখ, সেগুলো কিন্তু আমার মিথ্যে বা প্রতারণামূলক ভিডিও। নোটের ক্ষেত্রে কন্ডিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন এই দেখুন, এই দুটো ভালো রয়েছে, আবার এইটা খারাপ রয়েছে। এই খারাপ নোটটা কিন্তু দামটা কম হবে। এইরকম নোট হলে, ভালো কন্ডিশন হলে আপনারা ভালো দাম পাবেন। ব্রিটিশ সময়ের নোট JW কেলির সিগনেচার করা এই নোটগুলো আমরা কিনছি। ভালো করে আপনারা দেখুন, এই সালগুলো হচ্ছে ১৯৩৫ সালে রয়েছে, তিনটে ১৯৩৫। 100% অরিজিনাল ১ টাকার নোট, ১ টাকার বিভিন্ন ভাষায়। দেখুন এখানে বাংলায় ভাষায় লেখা রয়েছে ১ টাকা, আর এখানে লেখা আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ব্রিটিশ সময় ছিল। আবার জর্জ ফিফথ কিংয়ের পঞ্চম রাজা মূর্তি দেওয়া রয়েছে ১ টাকার কয়েন। আর এই যে এখানে E06 এগুলো হচ্ছে নাম্বার। এই নোটে দেখুন নাম্বার থাকে। ব্রিটিশ সময় এই ১ টাকা নাম্বারই ব্যবহার করা হতো পিছনের দিকে। ভালো টাকা এই নোটগুলো আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন। আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। বাংলার একমাত্র ভরসাযোগ্য চ্যানেল হচ্ছে আমাদের।